সাধারণত মানুষ খুবই নিরাশ। হ্যাঁ, নিরাপত্তার দেওয়ার দিক থেকে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তো এই জায়গায় কিন্তু মানুষের মধ্যে ওই শঙ্কাটা কাজ করছে যে আমি যে ইলেকশনে ভোট দিতে যাব আদৌ ইলেকশনটা ঠিকমতো হবে কি না, ভায়োলেন্স হবে কি না। মূল দল বা বড় দুইটা দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ ছাড়া একটা ইলেকশন হতে যাচ্ছে। আমি বলবো যে এটা একটা বিশাল পরিবর্তন এবং যাবতীয় যত ইলেকশন বা ভোটের হিসাব নিকাশ সব কিছু কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। এবং এই আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে না দেওয়ার মানে হচ্ছে যে 30 থেকে 40% যেটা তাদের ভোট ব্যাংক ছিল বা ইউজুয়ালি মানুষ ভোট দেয়, তাদের ভোটাধিকার আপনি ঠিকমতো প্রয়োগ করতে দিচ্ছেন না। এটা তো একটা অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়েছে, ওরা অন্য দলগুলোর সাথেও কিন্তু ঠিকমতো কনসাল্ট করেনি। যেমন বিএনপির সাথে কোনো কনসালটেশন হয়েছে কি না আমরা কিন্তু জানি না। এটা মোটামুটি একটা মব ক্রিয়েট করে আওয়ামী লীগকে এক রাতে বা 2 রাতে নিষিদ্ধ করার একটা ঘটনা ঘটেছে। এই যে এবং এটার এফেক্ট কিন্তু এইবার আমরা ইলেকশনে দেখছি যে আওয়ামী লীগের ভোটগুলা কোথায় যাবে, এটা এখন একটা বিশাল প্রশ্ন। তাহলে আওয়ামী লীগের ভোটগুলা আসলে বিএনপির দিকে যাবে। এটা আমার একেবারে ব্যক্তিগত আনসাইন্টিফিক অ্যাসেসমেন্ট, কারণ আমি কথা বলেছি ম্যাক্সিমাম 10টা লোকের সাথে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় যেটা দেখছি সেটা হলো যে যেখানে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজটা স্ট্রং, প্রার্থীদের একটা এক্সট্রা একটা এফোর্ট আছে যে না, ফর এক্সাম্পল আওয়ামী লীগের ভোটারদেরকে একটু বেশি এশিওর করি, তাদের সাথে একটু বেশি কথা বলি। ধর্মীয় সংখ্যালঘুদেরকে কোট করার একটা ব্যাপার আছে যে মানে সাধারণত বলা হয় যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগকে ভোট দেন বা দিতে চান, যেহেতু তারা এইবার আওয়ামী লীগকে ভোট দিতে পারবেন না, সেক্ষেত্রে তারা কোন দিকে ভোট দিবেন। দলগতভাবে যদি হিসাব করা হয় তাহলে এখানে বিএনপি এগিয়ে আছে, কারণ বিএনপি হলো আরেকটা সেকুলার রাজনৈতিক দল। যিনি নেতা হিসেবে দাঁড়াচ্ছেন বা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, তার যে ব্যক্তিগত ক্যারিশমা সেটা ভোটারের কাছে কতটা মুখ্য হয়, আর দল কিংবা মার্কা সেটা আসলে কতটা মুখ্য হয়, যেহেতু এখানে এই ভোটের হিসাব নিকাশটা চলছে। বেশিরভাগ ক্ষেত্রে মার্কাটা মুখ্য হয়, কিন্তু কিছু কিছু আসনে যেখানে ক্যারিশমাটিক প্রার্থী থাকে সেখানে কিন্তু ক্যারিশমাটিক প্রার্থীটার ইমেজটা মুখ্য হয়ে যায়। এলাকার জনগণের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই এরকম লোকজন টাকা দিয়ে বা ডিজিএফআইয়ের রিপোর্টে বা সুপারিশে বা অমুক নেতার ইয়েতে তদবিরে তারা মনোনয়ন পাইছে, হ্যাঁ, এবং একটা সাজানো ভোটের মাধ্যমে তারা সংসদ হয়েছে, কিন্তু হয়তো এলাকায় তাদের জীবনে যায়ও নাই এরকম লোকজন ছিল। আজকে দেখেন আওয়ামী লীগের অবস্থা কি, মানে যখন মানে গণ অভ্যুত্থানটা হলো, ভোটাররা কিন্তু আওয়ামী লীগের যে যারা লোক অস্টেন্সিভলি 24 সালে যাদেরকে এতগুলা ভোট দিয়ে একটা এমপি বানালো, হ্যাঁ, এলাকার জনগণ কিন্তু তাদের এমপি সাহেবকে বাঁচাতে আসেনি। সেটা আমি দেখি যে জামাতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড, এটা দলীয়ভাবে বা তাদের সমর্থক বা তাদের পলিসি মেকারদের কর্মকাণ্ড, ইটস সর্ট অফ এ রিফ্লেকশন অফ আওয়ামী লীগ যা করছে। লাইক ফর এক্সাম্পল আওয়ামী লীগ আমলে আমরা দেখছি না টিচারদেরকে হেনস্থা করা বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে মাইদুল ইসলামের ক্ষেত্রে যে ঘটনা, আমরা এখন দেখি আবার একই জিনিস হচ্ছে ইয়েতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় করতেছে, শিবিরের পোলাপাইন যেগুলো আছে তারা। সো ওই আমার কাছে সবসময় মনে হয় এটা যে থিওরিটিক্যালিও মনে হয়, প্র্যাকটিক্যালিও আমি দেখছি বলে মনে হয় যে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী একই মুদ্রার এপিটোপিট। আমার কাছে মনে হয় যে মূল পরিবর্তন যেটা, রাজনৈতিক দলগুলো এখন বুঝতে পারতেছে যে জনগণের ভোট না নিয়ে সরকারে যাওয়া, সরকার পরিচালনা করা, এটা একটা ভয়ঙ্কর থ্রেট তাদের সার্ভাইভালের জন্য। এটা জামাতও বোঝার কথা, কতটুকু বুঝতেছে আমি জানি না, বিএনপি বুঝতেছে।